উইন্ডোজ 10 থেকে কি করে উইন্ডোজ 7 সেটআপ করতে হয় এই বিষয়টা জানার জন্য আমি এ পর্যন্ত অনেক রিকোয়েস্ট পেয়েছি। মানে হচ্ছে আপনারা যারা বর্তমানে উইন্ডোজ 10 ইউজ করছেন, এখন কোনো একটা কারণবশত উইন্ডোজ 7 আপনাদের প্রয়োজন। তো উইন্ডোজ 7 সেটআপ করতে গেলে হয় আপনাদেরকে ডিস্ক ইউজ করতে হবে, নয়তোবা কোনো একটা পেন ড্রাইভের মাধ্যমে আইএস ফাইলটা বুট করে সেটআপ করতে হবে, রাইট? বাট এটা না করে আপনি চাইলে কোনো প্রকার পেন ড্রাইভ বা সি ডিস্ক ইউজ না করেও উইন্ডোজটি সেটআপ করতে পারেন। মানে যাদের কম্পিউটারটি রানিং অবস্থায় আছে বর্তমানে, যদি আপনার হার্ড ডিস্ক ক্র্যাশ করে থাকে বা অন্য কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটা করা যাবে না। যাদের কম্পিউটার বর্তমানে উইন্ডোজ 10 সেটআপ করা আছে তারা এটা করতে পারবেন। উইন্ডোজ 10 থেকে সরাসরি উইন্ডোজ 7 সেটআপ করবেন। কাজটা খুবই সিম্পল এবং খুবই সহজ। এছাড়াও আপনি এই যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, উইন্ডোজ 10 থেকে 10, 8 থেকে 10 বা 10 থেকে 8 বা 7 থেকে 10, আপনি চাইলে যে কোনোভাবেই কাজগুলো করতে পারেন কোনো প্রকার পেন ড্রাইভ, ডিভিডি ছাড়া। এটা খুবই সহজ। এই ডিস্ক বা পেন ড্রাইভ নিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। বাট হ্যাঁ, হার্ড ডিস্ক ক্র্যাশ করলে সেক্ষেত্রে অন্য বিষয়। সো আপনার কম্পিউটারে কি করে উইন্ডোজ 10 থেকে 7-এ শিফট করবেন এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই পুরো প্রসেসটা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, সো এই কাজটা খুবই সহজ। এই পেন ড্রাইভে ঝামেলা যাওয়ার চেয়ে এইভাবে উইন্ডোজ সেটআপ করাটা অনেক বেশি ইজি। বাট অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখতে হবে, দেন কাজটা করতে হবে। ওকে, সো প্রথম আমাদের একটা আইএসও ফাইল লাগবে। আইএসও ফাইল হচ্ছে উইন্ডোজ ফাইলটা। উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইলটা আছে এটা আমরা নেট থেকে ডাউনলোড করতে পারবো। সো যারা ডাউনলোড করতে পারেন না, আমার চ্যানেলে আসার পর আপনার নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর ভিডিওটি পেয়ে যাবেন। এই যেখানে দেওয়া আছে সরাসরি মাইক্রোসফট থেকে অরিজিনাল উইন্ডোজ 7, 8, 10 ডাউনলোড করুন। তো আপনাদের লাগবে কোনটা? উইন্ডোজ 7। তো উইন্ডোজ 7 ডাউনলোড করে নেবেন। আর যদি অন্যগুলো প্রয়োজন পড়ে তাহলে সেটা ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে ফাইলটি ডাউনলোড করে নেবেন। দেন আমরা উইন্ডোজ সেটআপ করব এখন। তাছাড়াও বলে রাখছি, এই চ্যানেলে আপনাদের প্রয়োজনীয় যত ধরনের সফটওয়্যার আছে মোস্ট অফ দ্য সফটওয়্যার এখানে পেয়ে যাবেন। এবং 100% শিওর থাকতে পারেন এখানে যা যা আমি শেয়ার করি প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা ভিডিও 100% রিয়েল এবং সবগুলো কাজ করবে। এবং কোনো সফটওয়্যার জন্য আপনাকে পেইড করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে সব কিছু পেয়ে যাবেন। ওকে, তো ধরে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখে উইন্ডোজ 7-এর যে আইএস ফাইলটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নিয়েছেন। সো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তো আমার ডাউনলোড করতে হবে না। তো এখানে দুইটা ফাইল আছে আমার, উইন্ডোজ 7 64 বিট, একটা হচ্ছে 32 বিট। 86 মানে হচ্ছে 32, 32 বিট। ওকে, 86 মানে হচ্ছে 32 বিট। সো যার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন। ওয়েল, এখন যেহেতু আমরা কোনো প্রকার পেন ড্রাইভ বা ডিস্ক ইউজ করবো না, সো এই ফাইলটা তো কোথাও আমাদেরকে রাখতে হবে সেট আপ করার জন্য। সেটা কোথায় রাখবো? আমাদের এই কম্পিউটারে যে ড্রাইভগুলো আছে যে কোনো ড্রাইভে রাখতে পারি, সি ড্রাইভ ব্যতীত। সি ড্রাইভে তো বর্তমানে উইন্ডোজ 10 সেট আপ করা আছে। যেহেতু আমি 10টা বাদ দিয়ে উইন্ডোজ 7 ইউজ করবো, তো 7টা তোমাকে এখানে ইনস্টল করতে হবে, রাইট? সো এখানে রাখা যাবে না। এটা ব্যতীত আপনি যে কোনো ড্রাইভে আপনার এই আইএস ফাইলটা রাখতে পারেন। সো আমি রাখবো, এই সং লেখা আছে ই ড্রাইভ, আমি এটাতে রাখবো। ঠিক আছে, সো যে ড্রাইভে রাখেন সমস্যা নেই। তো ড্রাইভে রাখার পূর্বে দেখে নেবেন পূর্বে কি কি ফোল্ডার এখানে আছে। কারণ আইএস ফাইলে যখন আপনি কপি করে এখানে রাখবেন, রাখার পর অনেকগুলো ফোল্ডার তৈরি হবে, অনেকগুলো ফাইল তৈরি হবে। সো এই ফাইলটা তো আপনার উইন্ডোজ সেটআপের পর কেটে দিতে হবে। এটা দেখে রাখবেন যেন আপনার প্রয়োজনীয় কোনো ফাইল না কাটা পড়ে। এখন আমি আইএস ফাইলটা কপি করে এখানে রাখবো। তো এই হচ্ছে আইএসও ফাইল। তো যেহেতু আমি 64 বিট সেট আপ করবো, তাই 64 বিটের ফাইলটা কপি করবো। আপনি যদি 32 করেন তাহলে 32 বিটেরটা কপি করবেন। এখন আপনি ডাবল ক্লিক করে ওপেন করে কপি করতে পারেন, অথবা কোনো উইন্ডোজ সফটওয়্যার দিয়ে এটা আনজিপও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা, আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম এটা। এই যে ফাইলগুলো আছে এটা আমি জাস্ট সবগুলো টান দিয়ে সিলেক্ট করলাম। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা রাইট ক্লিক করে এই যে কপি করার পর এখন আপনি যে ড্রাইভে রাখবেন ওই ড্রাইভে চলে যান। আমি রাখবো এখানে। তো এখানে এসে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো যে করে নতুন ফাইল আছে সবগুলো ফাইল এখানে চলে আসবে। তো আমাদেরকে ওয়েট করতে হবে এই ফাইলটা সম্পূর্ণ কপি হওয়ার জন্য। আরেকটা বিষয়, উইন্ডোজ সেটআপের পূর্বে অবশ্যই আপনার কম্পিউটারের সি ড্রাইভে যদি কোনো প্রকার ফাইল থাকে, যেমন এই ডেস্কটপে আমার এখানে 2টা ফাইল আছে, যদি প্রয়োজন পড়ে এগুলো আগেই সরিয়ে নেবেন এখান থেকে কাট করে হোক কপি করে হোক আপনার কম্পিউটারের এই যে বাকি ড্রাইভগুলো আছে এগুলোতে রেখে দিবেন, অথবা এই ডাউনলোড ফোল্ডারে অথবা এই ডকুমেন্টে যদি কোনো ফাইল থাকে প্রয়োজনীয় সেগুলো অবশ্যই মুভ করে নেবেন। তো ফাইলগুলো কপি হওয়া শেষ হোক, দেন আমি বাকিটা দেখাচ্ছি।
সো আমাদের ফাইলগুলো এখানে দেখেন সবগুলো কপি হয়ে গেছে। সি উইন্ডোজ সেটআপে যা উইন্ডোজ সেটআপের জন্য যে সকল ফাইল ছিল সব চলে আসছে। তো এখন আমরা এটা সেটআপ করবো। আর যখন ডাবল ক্লিক করেছি এখানে একটা ফাইল তো ওপেন হয়েছিল, মানে উইন্ডোজের যে ফাইলটা ছিল এটা এখান থেকে এক্সিট করে দিই। এটা এখানে রাখার আর প্রয়োজন নেই, এক্সিট। ওকে, এখন আমাদের সবকিছু রেডি। এখন জাস্ট আমরা উইন্ডোজটি সেটআপ করব। তো উইন্ডোজ সেটআপ করার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনি 10 ইউজ করছেন, এই স্টার্টআপে চলে আসবেন। এখানে এসে ক্লিক করবেন, দেন সেটিংসে যাবেন, সেটিংস থেকে যাবেন আপডেট অ্যান্ড সিকিউরিটি। এখানে আসার পর এই যে নিচে লেখা আছে রিকভারি, রিকভারিতে চলে আসবেন। আসার পর রিস্টার্ট নাও এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি বাকি অংশটুকু মোবাইল দিয়ে রেকর্ড করে দেখাচ্ছি। তো পিসিটা আমার রিস্টার্ট হচ্ছে এখন। তো রিস্টার্ট হয়ে যখন অন হবে তখন ঠিক এরকম অপশনটাই চলে আসবে। তো এখান থেকে আমরা ট্রাবল শুট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ট্রাবল শুট থেকে অ্যাডভান্স অপশনে চলে আসবো। তো এখান থেকে আবার নিচে কিছু অপশন পেয়ে যাবেন, কমান্ড অপশন চলে আসবে। এখান থেকে কমান্ড আসার পর আবারও কিছুটা সময় নেবে, দেন এটা লোডিং হবে, পিসিটা বন্ধ হয়ে চালু হবে। তো ঠিক এরকম অপশন চলে আসবে বন্ধ হয়ে চালু হওয়ার পর। তো কম্পিউটারে যে নামে আগে সেট আপ করা ছিল ওই নামটা এখানে শো করছে। তো রবিন, আমি রবিনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমার এখানে পাসওয়ার্ড দেওয়া ছিল তাই পাসওয়ার্ড চাচ্ছে। আর যাদের পাসওয়ার্ড থাকবে না তারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি, দেন কন্টিনিউ। সো সি এখানে একটা কমান্ড অপশন চলে আসছে। তো এখানে আমি টাইপ করব ডিস্ক পার্ট, ডিআইএসকে পিএআরটি, ডিস্ক পার্ট লিখে এন্টার প্রেস করব। তো কিছুটা সময় নেবে, এখানে আমরা ওয়েট করছি। ওকে, ডিস্ক পার্ট চলে আসছে। এখন টাইপ করব লিস্ট ভলিউম, এলআইএসটি, দেন স্পেস বিউএলইউএমই, লিস্ট ভলিউম, দেন এন্টার। সো এন্টার দেওয়ার পর আমার এখানে সবগুলো অপশন চলে আসছে। সো আমার যে ফাইলগুলো ছিল সবগুলো ফাইল আমি রেখেছিলাম অল ভিডিও সং এর মধ্যে। তো এটা হচ্ছে আমার ড্রাইভটি, এই ড্রাইভটি হচ্ছে 5 নাম্বার, মানে ই। তো ইতে আমি রেখেছি। তো আমি শিওর হয়ে গেলাম আমার ফাইলগুলো ইতে রাখা আছে। ওকে, এখানে হয়তো অনেকে কনফিউশন হয়ে যাচ্ছেন। ভিডিওর শুরুতে দেখিয়েছি সং ড্রাইভ আর এখানে অল ভিডিও সং। আসলে কম্পিউটার ডিফারেন্ট। আমি যে কম্পিউটার ভিডিও রেকর্ডিং শুরু করেছি এখন ওই কম্পিউটারে নেই, আমি আমার অন্য একটি ল্যাপটপে চলে আসছি, যার জন্য ড্রাইভ নেমটা ডিফারেন্ট। আর এখানে একটা মেজর বিষয় হচ্ছে আপনারা উইন্ডোজ সেটআপের পূর্বে অবশ্যই ড্রাইভের নামটা ভালোভাবে দেখে নেবেন। দেন আপনারা এখানে এসে ড্রাইভের নামের পাশে DEF যেটাই থাকবে ওটাকে আপনাকে চুজ করতে হবে, ওইটাই আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো ডিস্ক পার্ট আবার চলে আসবো। এখানে আমরা টাইপ করব এক্সিট, EXIT, এক্সিট, দেন এন্টার দেওয়ার পর এখানে আমরা ড্রাইভটা সিলেক্ট করব। তো দিয়ে দেন কোলন দেব, দেন এন্টার দেওয়ার পর আমাদের ড্রাইভটা সিলেক্ট হয়ে গেছে। এখানে টাইপ করব আমরা DIR, দেন DIR মানে হচ্ছে ডাইরেক্টরি, দেন এন্টার। সো এন্টার দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিছু অপশন চলে আসছে। সো এখানে দেখেন কোথায় লেখা আছে setup.exe। তো এই যে আমাদের লেখা আছে setup.exe, তো আমরা টাইপ করব setup.exe। তো এটা দিয়ে আমি এন্টার প্রেস করার সাথে এটা ইনস্টল অপশনগুলো চলে আসবে। এন্টার দিয়ে দেবেন। এন্টার দেওয়ার পর দেখেন আমার এই উইন্ডোজ 7 এর আইএস ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা সেটআপ করব। এখানে ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ থাকবে, দেন ইংলিশ, ইউনাইটেড স্টেট, ইউএস সেম থাকবে, দেন নেক্সট, দেন ইনস্টল নাও। তো সেটআপ ইজ স্টার্টিং। দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করব, দেন নেক্সট দিব, দেন সেকেন্ড অপশনে চলে আসব। এখন আমাদের সি ড্রাইভ হচ্ছে এটি, যেটা ডিফল্টভাবে শো করছে। এখান থেকে আমরা সি ড্রাইভটি ফরম্যাট দিব। ফরম্যাট দিয়ে নেক্সটে ক্লিক করলে উইন্ডোজটি সেটআপ হওয়া শুরু করবে। এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন, ভুলেও কিন্তু ডিলেটে যাবেন না, ফরম্যাট, দেন ওকে। এখন জাস্ট আপনাকে নেক্সট ক্লিক করতে হবে, তাহলে উইন্ডোজটি সেটআপ হওয়া শুরু করে দিবে। তো সিলেক্ট করে যখন আপনি নেক্সট ক্লিক করবেন উইন্ডোজ সেটআপটা শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে ফাইল কপি হচ্ছে। সো এটা সম্পূর্ণ হতে কিছুক্ষণ সময় লাগবে আমাদের। তো ভিডিওটা যেন লং না হয় তার জন্য আমি মধ্যে কিছু অংশ কেটে দিচ্ছি। সো 100% হয়ে গেল। আমাদের জাস্ট অল্প কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এটা কমপ্লিট হওয়ার জন্য। সো কম্পিউটারটা অটোমেটিকভাবে রিস্টার্ট নিচ্ছে। সো আমাদের উইন্ডোজটি চালু হচ্ছে এখান থেকে। তো উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আপনি যদি পূর্বে অন্য কোনো উইন্ডোজ বা উইন্ডোজ 7 এর উপরে 8, 10 বা যে কোনো উইন্ডোজ ইউজ করেন, তাহলে যখন ফার্স্ট টাইম উইন্ডোজ সেট আপ করবেন সেক্ষেত্রে ঠিক এই ধরনের কিছু লেখা আসবে। এখানে জাস্ট এন্টার প্রেস করলেই হবে, নিজে নিজেই কয়েকবার চালু হবে, বন্ধ হবে। ওকে, সো এখানে আপনার কম্পিউটারের ইউজার নেমটা লিখে টাইপ করে দিবেন। ইউজার নেম টাইপ করার পর আবার নেক্সট ক্লিক করবেন। সো আমাদেরকে এখন উইন্ডোজটি অ্যাক্টিভ করতে হবে।
সো অ্যাক্টিভ কোডটা এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি, আস্ক মি লেটার। সো এখানে আমাদের টাইমটা ঠিক করতে বললো, আমরা ঢাকা সিলেক্ট করে দেবো এখান থেকে। বাংলাদেশ হচ্ছে +6, সো ঢাকা আমরা পেয়ে গেলাম। দেন নেক্সট, আমি উইন্ডোজ 7 আলটিমেট ইনস্টল করেছি, যার জন্য এটা এরকম আসতেছে। সি আমাদের ডেস্কটপটা এখানে উইন্ডোজটি রেডি হচ্ছে। সি আমাদের ডেস্কটপটি এখানে চলে আসলো। আমরা জাস্ট মাই কম্পিউটার আইকনে আনার জন্য রাইট ক্লিক করে দেন পার্সোনালাইজ, চেঞ্জ ডেস্কটপ আইকন, কম্পিউটার সিলেক্ট করে দেন ওকে। সো কম্পিউটার আইকনে চলে আসলো। ওকে, তো আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ল্যাপটপে ফিরে আসছি। তো আপনারা যেটা করবেন, আপনারা যেই ড্রাইভে যে আইস ফাইলটা আনজিপ করেছেন বা আইস ফাইলটা কপি করে রেখেছেন, ওই ড্রাইভ থেকে ফাইলগুলো অবশ্যই ডিলিট করে দেবেন। আর যদি ড্রাইভটা ফাঁকা থাকে টোটালি, তাহলে একদম ফরম্যাট করে দেবেন, সেটা আরও বেটার হয়। যেহেতু আমার ড্রাইভে পূর্বে থেকেই ডাটা ছিল, তাই ফরম্যাট না করে জাস্ট ফাইলগুলো ডিলিট করে দিলাম অ্যান্ড একদম ক্লিন করে দিলাম। এখানে একটা আইকন চলে আসছে, উইন্ডোজ 7 এর যে আইস ফাইল আইকনটা ছিল, এটা চলে যাবে যখন আপনি কম্পিউটার 2-3 বার রেজিস্টার দিবেন বা অন অফ করবেন, অটোমেটিক্যালি চলে যাবে, এটা কোনো ব্যাপার না। এখন যদি আপনি উইন্ডোজ 7টি সেট আপ করে থাকেন, তাহলে আপনার উইন্ডোজটা অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটটি হলো rirobineee.com। আমার ওয়েবসাইটে গিয়ে উইন্ডোজ সেকশনে গেলেই উইন্ডোজ অ্যাক্টিভের পোস্ট পেয়ে যাবেন, ওখান থেকে ইনফরমেশনটা পেয়ে যাবেন, অথবা উইন্ডোজ 7 লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। ওকে, তো উইন্ডোজ অ্যাক্টিভের পরও আরও কিছু কাজ থাকে। উইন্ডোজটা অ্যাক্টিভ করার পর আপনার কম্পিউটারে অবশ্যই ড্রাইভার সেট আপ করতে হবে। ড্রাইভার ছাড়া কখনোই একটা কম্পিউটার প্রপারলি কাজ করবে না। যেমন টাচপ্যাড কাজ করে না, মাউস কাজ নাও করতে পারে, ইউএসবি পোর্ট কাজ না করতে পারে, তারপর হচ্ছে ওয়াইফাই কাজ করবে না, ব্লুটুথ কাজ করবে না, অথবা গ্রাফিক্স ক্লিয়ার থাকবে না। তো নানান ধরনের প্রবলেম থাকে। সো উইন্ডোজ 7 হলে অবশ্যই আপনাকে ড্রাইভার সেট আপ করতে হবে। বেটার হয় যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী যদি ড্রাইভারটা ডাউনলোড করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটা বেটার। আর যদি সেটা না পারেন বা না বোঝেন, সেই ক্ষেত্রে এই ভিডিও দেখে আপনি ড্রাইভার ডাউনলোড করতে পারেন। এটা আপনাকে ইনস্ট্যান্ট সলিউশন দেবে এবং 100% কাজ করবে। বাট আপনার কম্পিউটার যদি গিগাবাইট, ডেল, আসুস, লেনোভো এই টাইপের হয় বা এইচপি, তাহলে মেবি আমার এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে খুঁজে ভিডিওগুলো বের করে দেখে নেবেন। যেমন এই যে এসআর ড্রাইভারকেও ডাউনলোড করতে হয়, তারপর ডেল আছে, এইচপি আছে, আশপাশে আছে, একটু দেখে নেবেন। যদি না পান, সেক্ষেত্রে আপনি ড্রাইভারের ভিডিওটি দেখে ড্রাইভারগুলো ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে উইন্ডোজ 7 সেটআপের উপর একটি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে একদম প্রপার একটা ধারণা পেয়ে যাবেন, যদি প্রয়োজন পড়ে আর কি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।